মার্কিন মুলুকের শাসক ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনোভাবেই বনিবনা হচ্ছে না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির। নিজের ভুলেই এখন সব হারাতে বসেছেন তিনি। রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন দাহ শুরু হয়েছে ট্রাম্প প্রশাসনের ক্ষমতা গ্রহণের পরপরই। এবার সেই অগ্নিকুণ্ডে ঘি ঢেলে দেওয়ার মতোই ঘটনা ঘটল। পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী ওভাল অফিসে শুরুতেই ওই বৈঠক ছিল সৌহার্দ্যপূর্ণ। প্রথা অনুযায়ী দুই প্রেসিডেন্ট হাত মেলানোর মধ্য দিয়ে শুরু হয় বৈঠক, কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি পাল্টে যায়। ট্রাম্প জেলেনস্কির মধ্যে শুরু হয় উত্তপ্ত বাক্য বিনিময়। এ সময় একদিকে ছিলেন জেলেনস্কি আর অন্যদিকে ছিলেন ডোনাল্ড ট্রাম্প ও জেডি ভ্যান্স। ওভাল অফিসে বাকবিতণ্ডার এক পর্যায়ে জেলেনস্কিকে হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয়। পরে পূর্ব নির্ধারিত যৌথ সংবাদ সম্মেলনও বাতিল করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, জেলেনস্কির এবারে ওয়াশিংটন সফরের ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত ওভাল অফিসের বৈঠকটি বাকযুদ্ধে পরিণত হওয়ায় সেই চুক্তি ভেস্তে যায়। এ ঘটনার পর ট্রাম্পের পূর্বসূরি বাইডেনের পৃষ্ঠপোষকতায় ৩ বছরে গড়ে ওঠা যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জোট এখন টুকরো হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে সম্পর্কের প্রকাশ্যে ভাঙন পশ্চিমা সামরিক জোট ন্যাটো সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় সমস্যা বাধার ইঙ্গিত বটে। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, হোয়াইট হাউসের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যকার বৈঠকে তাকে অপমান না করে ট্রাম্প যথেষ্ট সংযম দেখিয়েছে। অন্যদিকে এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব নেতারা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক্স পোস্টে বলেন, রাশিয়া অবৈধ এবং অন্যায়ভাবে ইউক্রেনে হামলা চালিয়েছে। ইউক্রেন সাহস ও ধৈর্যের সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তাদের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এই লড়াই আমাদের সবার জন্য গুরুত্বপূর্ণ। পর্তুগালে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন, রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালিয়েছে, ফলে দেশটির জনগণ ব্যাপক ক্ষতির শিকার হয়েছে। ৩ বছর আগে ইউক্রেনকে সহযোগিতা করা এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা আমাদের জন্য কঠিন ছিল। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, পশ্চিমাদের প্রতিটি বিভাজন আমাদের সবাইকে দুর্বল করে এবং তাদের সুবিধা বাড়ায়, যারা আমাদের সভ্যতার পতন দেখতে চায়। এতদিন পাল্টাপাল্টি কথা লড়াইয়ে জড়িয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে এবার মুখোমুখি হয়ে বাকবিতণ্ডায় জড়ালেন তারা, যা নিয়ে এখন তোলপাড় বিশ্ব রাজনৈতিক অঙ্গন। জেলেনস্কির ভাগ্যে কি রয়েছে তা জানতে কেবল সময়ের অপেক্ষা। মিরন আহমেদ, এনটিভি অনলাইন।